লাগছে না। পুজো চলে গেছে, আর অষ্টমীর মতো খাবার খেতে ইচ্ছা করছে। আর এখন তো দুর্গাপুজো অনেক দেরি, 6-7 মাস। সে কি রে, তুই এখনই অষ্টমীর কত খাবার খাবি বলছিস? হুম। যদি খাবারই খেতে হয় তাহলে এরকম একটা জায়গা আছে বুঝলি, কয়েকদিন আগে ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম, দেখে খুব মনে ধরেছে জায়গাটা। দুর্গাপুজো, দুর্গা ঠাকুর, দুর্গার প্রতিমা, সেগুলো কিভাবে পাবো? আরে চলই না, ওখানে কি যেতে চাও? জয়েন আস, এখনই চলো আমাদের সাথে। তাহলে নিয়ে যাচ্ছি যেখানে ঠিক দুর্গাপুজোর আমেজ, দুর্গাপুজোর খাওয়া দাওয়া, ইভেন কি ঢাকের বাদ্যি অব্দি শুনতে পারো। তো চলো চলে যাই। মানে এমনই একটা সুন্দর জায়গা, যেটা এখন দুর্গাপুজোর সময় নয়, কিন্তু তাও মানে মা দুর্গার প্রতিমাটাকে সামনে থেকে দেখার সুযোগ পাচ্ছি। এবং এরকম একটা সুন্দর আমেজ, একটা সুন্দর গানের সাথে আমার মনে হয় সবার এরকম আসা উচিত, যারা বাঙালি বা যারা বাংলা দুর্গাপুজোকে যারা ভালোবাসে বেসিক্যালি। জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে। তুমি জাস্ট দুর্গা ঠাকুরকে, মা দুর্গাকে একটু দেখাও পেছনে আমাদের দর্শক বন্ধুদের যারা দেখতে চায়। মানে আমার আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে কলকাতাতে এখন দুর্গাপুজোর সময় কোথাও তুমি আমাকে খাওয়াতে নিয়ে এসেছো। আজকে মনে হচ্ছে পুরো সপ্তমীর খাবার খাচ্ছি, সপ্তমীর খাবার খাচ্ছি মনে হচ্ছে। পুরোপুরি বসে। তো খাবার কি কি খেয়েছি না খেয়েছি তোমাদের দেখাবোই, এটা যেখানে যেটা থাকবে। তো আর ডেসক্রিপশনে আমরা দিয়ে দেবো যে জায়গাটা ঠিক কোথায়। আর আজকাল কিন্তু দেরি করো না, প্রচণ্ড লোকে জানতে পেরে গেলে এখানেও কিন্তু খুব তাড়াতাড়ি পুজোর মতোই লাইন করতে চলেছে। জানো তো, এরকম মাটির পাত্র থেকে জল নিয়ে খাওয়ার অভিজ্ঞতা আমার কাছে একদমই প্রথম। এগুলো যত ভারী হয় আমি জানতামই না। যাই হোক, এবার আসা যাক খাবারের কথায়। এখানে কিন্তু তোমরা ভাত, ডাল, ভাজা, তরকারির সাথে পোলাও, মাংসের কম্বো সব কিছু পাবে, তাও আবার অ্যাফোর্ডেবল প্রাইসে। এখানে থালি কিন্তু 125 টাকা থেকে শুরু। আর খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল। আমরা তো নিয়েছিলাম পোলাও মাংসের কম্বো, আর একটাতে ছিল চিকেন কম্বো, যেখানে সব কিছুই থাকবে, ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, সব কিছু। আর আমরা না এখানে প্রচুর বকবক করে গেছি, কিন্তু আমাদের ভয়েসটাই আসেনি আনফর্চুনেটলি। তো আমি এটাই বলবো যে আমাদের তো সবসময় সম্ভব হয় না কি যে হোটেলে গিয়ে অনেক টাকা খরচা করে থালি খাওয়া, কিন্তু এখানে তোমরা শুধু যে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে থালি পাবে তা না, তার সাথে তোমরা এখানে এক্সপিরিয়েন্সও পাবে, যেটা হচ্ছে যে অসময় দুর্গাপুজো মানে ফেস্টিভ্যাল একটা ভাইবস পাবে, যেখানে তোমাদের মনে হবে যে পাশেই পুজো হচ্ছে আর তোমরা বাঙালি থালি খেতে কোথাও এসেছো, এরকম টাইপের। তো আমাদের সত্যি কথা বলতে জায়গাটা গিয়ে এত সুন্দর সাজানো, এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা লেগেছে আমাদের, ভীষণই সুন্দর। এবং এখানে সব ধরনের লোকজন খেতে আসতে পারবে, এমন নয় যে শুধু একটা একটা ক্যাটাগরির লোকই খেতে আসবে। এই খাবারের দোকানটা কিন্তু সবার জন্য, তার নামটাও সেরকমই রাখা হয়েছে, অন্নদাত্রী। তো আমাদের ভীষণই ভালো লেগেছে এক্সপিরিয়েন্স। তোমরা যে
যাই কাজ করো না কেন, দেখবে সারাদিন কাজের পর তোমরা যদি একটু ছোটোখাটো অ্যাক্টিভিটি করো, তোমাদের না ভীষণ রিল্যাক্সিং লাগবে সেই জিনিসটা। এবং সেটা করাও উচিত। আমাদের প্রত্যেকের কাজের পর কিছু না কিছু একটা, মানে শুধু যেটা আমরা বসে যাই ফোন ঘাঁটতে, সেটা না করে আমাদের কিছু কাজ করা যায়। তো সেদিনকে আমাদের হঠাৎই স্ট্রাইক করলো মাথায় কি ঠিক আছে, যেখানে বোলিং সেশন আছে চলো গিয়ে বোলিং করা যাক। তো আমি আর দেবশ্রী চলে গেছিলাম বোলিং করতে। আমি না ফার্স্ট টাইম বোলিং ট্রাই করছি। আগে তো মানে আমি গেমিং জোনে ঢুকতামই না। আমি ছোটোবেলা থেকে একদমই গেম খেলতে পছন্দ করি না, গেম জোনটাকে বরাবরই অ্যাভয়েড করতে চাইতাম। কিন্তু বোলিংটা সেদিনকে প্রথমবার এক্সপিরিয়েন্স করে আমার বেশ ভালো লেগেছে। আর হ্যাঁ, আমি খুব একটা খারাপ স্কোর কিন্তু করিনি। প্রথমবার একটু বলটা ভারী লাগছিল। কী করছো? এই তো অফিসের পরে সোজা টু সিসি টু একটা স্টার্টার কম্বো অর্ডার করে এখন ওয়েটিং 7 থেকে 9 মিনিট থেকে 8 মিনিট থেকে 7 মিনিট আর রিফুয়েলিং করছি, এরপরে খেতে যেতে হবে। আমরা সিসি টুতে কলেজের টাইমে মনে হয় রোজ আসতাম, আসলে আমার কলেজ ছিল নিউ টাউনে বেসিক্যালি, তো প্রায়ই আসতাম সিসি টুতে। এর সাথে প্রথম, ঠিক আছে, তার কারণ প্রচুর বন্ধুদের সাথে প্রচুর স্মৃতি আছে, বাট ওর সাথে আমি অনেক দিন পর আবার এসেছি। কারণ এখন যেহেতু কলেজ শেষ, তো আসা হয় না এদিকটা অনেকটাই। সিসি টুতে এসে আবার সেই একটা নস্টালজিয়া ফিল হচ্ছে। আর আমার সিসি টুতে আসা যখন সেদিন সিসি টু ইনাগুরেট হয় তখন থেকে, তখন আমরা স্কুলে পড়তাম মাই গড। বিল্ডিংটাতে, তো খুব আশা হতো একটা। আর এখন ইদানিং রিসেন্টলি 2 সপ্তাহ আগে এসছে প্রমোশনে বলতে দিচ্ছে তাছাড়া খুব একটা এদিকে আসা হয়, তো এসে ভালোই লাগছে।